আজকে এখানে কেন এসেছি আমরা জানেন? আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যুবক ভাইয়েরা এই বিজেপি সরকারকে ত্রিপুরা থেকে দূর হাঁটাতে এবং আমাদের এই বাবুরাম সত্নামীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। ৪৫ কেন্দ্র থেকে স্বপ্না দাস পরিতোষ পালের স্ত্রী পরিতোষ পাল বন্ধুদের স্ত্রী স্বপ্না দাস পাপ কেন টিকিট পাবে? আমাদের মনে একটি প্রশ্ন আসে না? আপনারা বাবুল তো গরিব মানুষ, অসহায় মানুষ, আপনাদের মধ্যে কি একটি প্রশ্ন আসে না? হৃদয়ের মধ্যে হাত রেখে বলুন তো, আমাদের ৪৫ কেন্দ্রের মধ্যে কি পৃথিবীর কর্তৃত্ব নেতৃত্ব নেই? পার্টি করেনি পৃথিবীর নেতৃত্বরা? কেন ৪৫ কেন্দ্রের মধ্যে এই স্বপ্না দাস পরিতোষ পালের স্ত্রীকে টিকিটটা দিয়েছেন? কেন দিয়েছেন? আমাদের প্রত্যেকটি ভাই বোনেদের, আমাদের ৪৫ কোটি প্রত্যেকটা যুবক ভাইদের মুনাফা লুটার জন্য এসেছেন। ভারতবর্ষ থেকে যখন ইংরেজরা যখন ভারতবর্ষ থেকে আমাদের অনেক সম্পদ ধন লুটে নিয়ে গেছেন, সেই স্বপ্না দাস পাল আমাদের ৪৫ কেন্দ্র থেকে প্রত্যেকটা মানুষের সম্পদ লুট করে কবর করে নিয়ে যাবে। আপনারা কিছু পাবেন না, লাঞ্ছিত বঞ্চিত হবেন। এটা পৃথিবীর রাজনীতি, এটা পৃথিবীর সিস্টেম। তারা নমিনেশন টিকিট দিয়ে ২০ লাখ ৪০ লাখ টিকিট দিয়ে প্রত্যেকটা এই ৪৫ কেন্দ্র ভোটের মধ্যে প্রত্যেকটা ভোট কেন্দ্রের মধ্যে ৫০,০০০ ১ লাখ টাকা দিয়ে ডোনেশন দিয়ে কিছু হারমাত পুকুরে কেনার পাচ্ছেন। আজকে জানেন মিছিলের মধ্যে কেন আসেনি মানুষ? আমরা বাঙালির মধ্যে গর্ব কষ্ট হচ্ছে। আজকে বাঙালি ভাই কেন আসছেন? এই পৃথিবীর অপশাসিত দলবল তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদেরকে ঘর দিয়েছি, তোমরা যদি প্রোগ্রামে যাও তাহলে খবর আছে এর বিচার হবে। আমাদের সরকারটা বিজেপি সরকার এই অন্যায়ের প্রতিবাদ করতেনি বলে আমার মতো বাঙালি ভাইয়েরা আজকে সবার মধ্যে আসেনি। সভাটাকে তারা বাতিল করবার একটা প্ল্যান করেছেন, চক্রান্ত করেছেন এই পৃথিবীর দুষ্কৃতীরা। আর একটা কথা বলছে, আমার কাছে একটা লিক খবর আছে, লিক খবরটা আমি বলছি। এই ৪৫ কেন্দ্রের মধ্যে কিছু খুয়াই এবং তেল্লামুড়া থেকে কিছু দুষ্কৃতী এখানে হাজির করেছে। আমি ওপেন বলছি, যদি ৪৫ কেন্দ্রের মধ্যে ঢুকে খবর থেকে আমরা প্রতিরোধ করতে আমরা এগিয়ে আসবো। এই যে আমাদের বাঙালি ভোট কেন্দ্রের মধ্যে তারা বাঙালি ভোট কেন্দ্রের মধ্যে তারা জাতীয় পর্যায়ে পুরো চক্রান্ত করেছেন। আমি আমার মতো যুবক ভাইয়েরা বলছি, বাঙালি ভাই, হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান সবাই এগিয়ে এসে এই সামনের ভোট কমিটির মধ্যে হাজির হয়ে ওদেরকে যোগ্য জবাব দিতে হবে। আমাদেরকে বাবুরাম দিতে হবে। অনেক লাঞ্ছিত হয়েছে বাড়ি কাটতে গিয়ে, অনেক লাঞ্ছিত হয়েছে, অনেক বঞ্চিত হয়েছি। আমার বাবা মাকে রাত্রেবেলা পুলিশে ধরে নিয়ে গেছেন, চারটে মামলা খেয়েছি আমি বিজেপি সরকার আনতে গিয়ে। কোনো সুযোগ সুবিধা দিনে মনস্কার দিকে আমাকে ২ টাকা থেকে সঠিক দেয়নি। একদম গরিব বলছে আমার বাড়িঘর নিয়ে গিয়ে দেখুন বাংলা ঘরের মধ্যে আমি থাকছি। এই হলো বিজেপি সরকারের নীতি। তারা নেতৃত্ব করে কোটি কোটি টাকা কামাচ্ছে। এই স্বপ্না দাস পাল যদি দখল করতে পারে তাহলে এই পার্টি অফিসে যা লাখ লাখ টাকা উড়িয়েছে তা আপনার দ্বিগুণ মুনাফা লুটবে, আপনার কোনো ফায়দা হবে না। এটা হচ্ছে পৃথিবীর রাজনীতি, এটা হচ্ছে পৃথিবীর রাজনীতি। তাই প্রত্যেকটা মা বোনেদের বলছি, আপনার দিকেও সজাগ হবেন। আমার মতো বেকার ভাইরা যে ৪৫ কেন্দ্রের মধ্যে আপনারা লাঞ্ছিত মঞ্চে হতে হচ্ছেন, যারা চাকরি পাচ্ছেন না তাদেরকে আমি বলছি আপনারা কষ্ট করবেন না। আমরা বাঙালি ট্রাইবেল মিলে ৪৫ কেন্দ্রের মধ্যে আমরা এই বাবুরাম সত্নামীকে জয় করিয়ে দেখে দেবো। ত্রিপুরা রাজ্যে একটা ঐতিহাসিক নজির তৈরি করবো। বই পাওয়ার কিছু নেই। যদি মনে করে আজকে দেখা গেল কালকে আগের দিন একটা ঘটনা, সুদীপ রায় বর্মন আমাদের ত্রিপুরা রাজ্যে একটা সম্মানীয় সমাজের রাজনৈতিক দলনেতা, তাকে সশংসভাবে হত্যা করার একটা প্ল্যান করেছেন পৃথিবীর দুষ্কৃতীরা। বুঝেছেন, তাদের পায়ের মাথার ঘুম নষ্ট হয়ে গেছেন। তাই আপনারা সজাগ হবেন। আমাদের ৪৫ সম্মান কেন্দ্রে টাকালি প্রোগ্রাম করলে চলবে না। আমাদের ২৩ তারিখে নির্বাচিত ভোট হবে, তারা যেন ৪৫-এর মধ্যে না আসতে পারে। প্রত্যেকটা মানুষের নজরদারি থাকতে হবে যাতে ওরা ভোট মিটিং করতে না পারে। আর ওদেরকে ৪৩ থেকে তেল্লামুড়া এবং খুয়াই থেকে যদি আসে ৪৫ কেন্দ্রের মধ্যে, আমি বাঙালি ভাই হয়ে বলছি একটা সন্ত্রাস যেতে পারবে না। ৪৫-এর চোখে রেখে দেবো। সুদীপ দাস বলছে বহুত রাজনীতি হয়েছে, রাজনীতির সীমা নেই। মানুষের অধিকার তবু কেন্দ্র চেষ্টা করতে পারবো না। কতটুকু সীমার মধ্যে রয়েছে
কেন আজকে 46 মধ্যে যদি আজকে প্রত্যেকটা মানুষ তার নাগরিকত্ব অধিকার পাওয়ার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের আছে। আমি এই মাটিতে বসবাস করি, আমার কি একটা নাগরিকত্ব অধিকার নেই? এই ভোটের দ্বারা নির্বাচিত হওয়ার আজকে কেন তারা বৈধ যথেষ্ট? সব দাদা বলছি, 100% বলছি 46 ক্যান্ডিডেট বিপুল ভোটে হারবে, এটা আমার প্রতিজ্ঞা। এবং 26 তারিখে আমরা বিজয় মিছিল করবো। আমরা দেখিয়ে দেবো যুবকদেরকে আমরা মতো যুবক ভাইয়েরা কিভাবে এই আমাদের পার্টিটাকে এগিয়ে দিতে পারি। এটা এই বলে আশঙ্কা রেখে এই পথসভায় আমি শেষ করছি। ত্রিপুরা মাতা জিন্দাবাদ, কুবারগাঁও জিন্দাবাদ।